আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। কোনটা থেকে শুরু করব বুঝতে পারছি না। এদিক থেকে না এদিক থেকে, আমার ডান দিক না বাদিক থেকে? মাটনটা দেখো, ওরে বাপ রে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিংড়ি। এই প্ল্যাটারটা দুর্দান্ত, দেখতে এত সুন্দর। এ বাবা, আমি বলো আমাকে খাওয়াবে বোধহয়। লেডিস ফার্স্ট। বন্ধুরা, প্রত্যেক বছরে অন্তত 4-5 বার যদি মাদার্স হাট রেস্টুরেন্টে না যাই কৃষ্ণনগরে, মনটা ঠিক ভালো লাগে না। কৃষ্ণনগর এমনি আমাকে খুব টানে, সেটা পুতুলের জন্য হোক, মিষ্টির জন্য হোক, কিংবা মাদার্স হাটের জন্য। তো এই বছরেও চলে গেছিলাম মাদার্স হাট। প্রত্যেক সময় গেলেই যে ভিডিও করা হয় তা নয়, অনেক সময় এমনি কোনো কাজে যাই, আবার অনেক সময় শুধু মাদার্স হাটে খাওয়ার জন্যই চলে যাই। এবছর মাকে নিয়ে যেতে পারলাম না, কারণটা নিশ্চয়ই সবাই জানো, মায়ের পায়ের অপারেশনের জন্য। আমি, তুলি, ভিপাল এবং বিশ্বজিৎ, আমরা 4 জনেই গিয়েছিলাম এবং খুব পেট ভরে খেয়েছি, আনন্দ করেছি। আমাদের পুজোর খাওয়া দাওয়ার শুরু কিন্তু মাদার্স হাট থেকেই শুরু হয়ে গেছে এবং ওরা এই পুজোতে আকর্ষণীয় অনেক কিছু রেখেছে। অনেক নতুন নতুন খাবার, নতুন জায়গা। ঘুরে এসো পরিবারকে নিয়ে এবং এনজয় করো মাদার্স হাটের খাওয়া দাওয়া এবং এনভায়রনমেন্ট। এই রোবটটির নাম অনন্যা। অনন্যা কিন্তু সমস্ত দিদিদেরকে অনেক হেল্প করে। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে। আসলে অনন্যা মাদার্স হাটের একদম শুরুর দিন থেকেই ছিল। এখন সে থাকতে না পারলেও মাদার্স হাট কিন্তু তাকে ভোলেনি, তাই তার নামে রোবট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মাদার্স হাটে। Your delicious meal is here. Please take the dishes on the first tray. Your delicious meal is here. Please take the dishes on the first tray. কোনটা থেকে শুরু করব বুঝতে পারছি না। এদিক থেকে না এদিক থেকে, আমার ডান দিক না বাদিক থেকে? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বরং এখান থেকেই শুরু করি। এখানে ফার্স্টেই রয়েছে কারি পাতা ফিশ ফ্রাই। অনেকগুলো নামই জানি আর অনেকগুলো আবার ভুলেও গেছি। এখানে আছেন একজন যিনি সব নাম আমাদেরকে একটু মনে করিয়ে দেবে। কারি পাতা ফিশ ফ্রাই, অতি অবশ্যই কারি পাতা তো থাকবেই। এই হচ্ছে কারি পাতার গার্নিশিং। আর এটা ক্রিসপিনেস নিয়ে আর কি বলবো, আর কোথায় আছি সেটাই বা কি আলাদা করে বলবো। তোমরা ঢুকতেই দেখে নিয়েছো আমরা আছি মাদার্স হাট, মায়েদের বোনেদের জায়গা, যেখানে প্রচুর প্রচুর খাবারের সম্ভার, প্রচুর আতিথেয়তা, প্রচুর সুন্দর এনভায়রনমেন্ট, সবই সুন্দর এবং প্রচুর, তাই তো? একদম, আমি এর মধ্যে প্লেট সাজাচ্ছি, প্রচুর প্রচুর তুলি আইটেম ওদিকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। ও বলেছে দেখো আমাকে কিন্তু স্টার্টার, ডেজার্ট, মেন কোর্স এসবের মাঝখানে ফেলবে না, ওসব তুমি করো, আমাকে একটু এনজয় করতে দাও। না ঠিক আছে, এনজয় করো, আমাকে আমার মতন খেতে দাও, উৎসবের আমাকে আমেজ একটু নিতে কাঁটা দাও। চামচ দাও, আমার 2টো চামচই নিয়ে নিয়েছে। নাও নাও নাও। ওকে, কারি পাতা ফিশ ফ্রাই উইথ মাস্টার্ড সস। তারপরে দিতে হবে একটা কামড়। কি বলি আর আলাদা করে। আমি শুরু করছি কিন্তু থাই চিকেন টিক্কা দিয়ে। আর তার পাশেই আছে চিটাগং মাছের টিক্কা। ওয়াও, প্রচুর খাবার, আমরা দুজনে হাপুস হুপুস করে খাবো। প্রথমেই কারি পাতা ফিশ ফ্রাই খাচ্ছি, যেটা মাস্টার সস দিয়ে, মানে এবং অতুলনীয় খেতে। মাছের লেয়ারটা মানে বলার কিছু নেই আর কি। আরও একটা জিনিসকে ইন্ট্রোডিউস করব, যেটা কিন্তু ভীষণই নতুনত্ব লাগলো আমার কাছে। বোনলেস
ইলিশ কাটলেট। কাটলেট। অনেকেরই ইলিশ প্রীতি আছে, কিন্তু ইলিশের মধ্যে কাঁটা আছে বলে পিছিয়ে যায়, এরকম অনেকেই আছে। এই ইলিশে কিন্তু কাঁটা নেই। এই যে প্যাটিটা, তার যে থিকনেস আমি একবার দেখিয়ে দিই। এই জন্য মাদার্স হাট মানুষের এত প্রিয়। একদম সঠিক টাকার সাথে জাজমেন্ট করা হয় এখানে। যা প্রাইস, খাবার ঠিক সেই মানের। আহা, এসব কাটা চামচ ফাটা চামচ দরকার নেই, হাত লাগিয়ে দিই। আমি কিন্তু এদিকে কন্টিনেন্টাল ট্রাই করা শুরু করে দিয়েছি। প্লিজ। তাওসি চিকেন। এটার নাম কি? তাওসি চিকেন, এটাও কিন্তু তাওসি বোনলেস। এখন আমরা বোনলেসের উপরে আছি। যদি গরম ভাত দিয়ে কেউ এই ফ্রাইটা মেখে খায় না, ছিটকে যাবে। কি বলছো? তাই? এখানে গার্লিক মেয়ো আছে। এই যে পুরো ব্যাপারটা দিয়ে কিরকম যাবে। আমরা আসি প্রায়, খাই প্রায়। আমাদের রেজিস্ট্রি ম্যারেজের পরে পরেই আমরা ফার্স্ট এসেছিলাম। এই মুহূর্তে আমরা চৌরঙ্গিতে আছি, মানে কক্ষর নাম চৌরঙ্গি। আর ওইদিকে তো বসুধা, বারগুলা, বাগিচা এবং লাহের, এই চারটে তো আছেই। আমরা এই মুহূর্তে আছি চৌরঙ্গিতে। পনির ব্যাপারটা আমার কাছে ভীষণই প্রিয়। এটা হচ্ছে জাফরানি পনির টিক্কা। সুন্দর দেখতে পনির টিক্কাটা। লেবু চিপে নিলে কিন্তু মন্দ লাগবে না, জানিস। পুজোর খাওয়া দাওয়া কিন্তু 0 ওয়াটের স্টার্ট। 0 ওয়াট বাড়িতেও খায়, বাইরেও খায়, এবং পুজোর খাওয়া দাওয়া তো একটু বাইরেই হবে, তাই না? বাড়িতে তো খুব একটা পুজোর খাওয়া দাওয়া হয়ে ওঠে না, মানুষজন ঘুরতে যায়, ব্যস্ত থাকে। আর তাছাড়া তো এখন জানো আমার মায়ের অবস্থাটাও। সব মিলিয়ে 0 ওয়াট এবার পুজোর খাওয়া দাওয়া একটু বাইরেই রাখছে। ফার্স্টেই স্টার্ট হয়ে গেল 0 ওয়াটের পুজো খাওয়া দাওয়া মাদার্স হাট থেকে। আমাদের ভীষণই প্রিয়, ভীষণই পছন্দের। গত বছর মাকেও নিয়ে এসেছিলাম, তো মায়েদেরই জায়গা, বোনেদেরই জায়গা, এবং মা ভীষণ খুশি ছিল। এই বছরটা পারলাম না, কিন্তু অতি অবশ্য খাবার পার্সেল করে মায়ের জন্য নিয়ে যাবো। অ্যাবসলিউটলি। তো আজকে আমরা এসেছি। তো এখন তোমার এত প্রশংসা শোনা, আমার একটু পনির ট্রাই করতে ইচ্ছে করছে, কারণ আমি তো চিকেন, ফিশ, নুডলস মানে কিছু বাদ দিচ্ছি না, সবই খাচ্ছি মিক্স করে। আচ্ছা ঠিক আছে। এটার সাথে একটু ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন যদি একসাথে নিয়ে না হয়, এটা কিন্তু আরো জমবে। বাহ, পুরো ফ্লেভারসাম। আমি মাদার্স হাটে একটা ব্যাপার দেখেছি ভীষণ আমাকে টানে, যেটা এদের খাবার বেশি খাওয়া যায়। মানে অন্যান্য যেটা হয়, স্টার্টারে একটা দুটো মুখে দিলে না অ্যাপেটাইটটা লুজ করতে শুরু করে দিই, যে থাক আর খাবো না, পেটটা ভরে। কিন্তু এরা হয় না, এরা হয় না সেটা। আমি এটা দেখেছি, সিরিয়াসলি দেখেছি। মাছ দিয়ে শুরু করেছি, দেন পনিরে গেলাম, এবার যাব মাটন। মাটন শিক কাবাব। with green chutney. Mutton shish kebab with green chutney. তুই শিশ কাবাব ট্রাই করেছিস? না, এখনো মাটনে ঢুকিনি। শিশ কাবাবটা সব খা। দাও। শাড়ি। আচ্ছা হ্যাঁ, সরি নারী। এই পুজোতে কিন্তু শাড়ি ব্যাপারটা নারীদের দেখে খেতে হবে অবশ্যই। বেশি। যদি ভালোবেসে খাইয়ে দিদিকে শাড়িতে ফেলে দাও, আর যদি এরকম সাদা শাড়ি হয়, আনারের মতন কাজ করলে হবে না। কিন্তু সুন্দর করে এই ম্যাচিং করে সেজেগুজে এসেছি, কারণ পছন্দের জায়গায় এসেছি খেতে। খুবই ভালো লাগছে, পুরো উৎসবের আনন্দে খাচ্ছি, উৎসবের মেজাজে খাচ্ছি। এটা হচ্ছে শাহী টেম্পল, আর এটা হচ্ছে মিন্ট স্মুদি। চিয়ার্স। এর একটু পমিগ্রেন্ট বেস, যদ্দন মনে লোকে। আমরা এবার একটু চিলি মাশরুম ট্রাই করব। মোটামুটি ভেজ আইটেমও কিন্তু অনেক কিছু আছে, দেখলে তো। এখানে পনির আছে, এই জাফরানি পনির। একটুখানি চলে যাবো এবার চিলি মাশরুম। সুন্দর। আর ওইদিকে তুলি যেন কি নিয়ে নিয়েছিস? আমি নিয়ে নিয়েছি গ্রিলড চিকেন উইথ হার্ব রাইস। আচ্ছা, তুলি কিন্তু অলরেডি মেন কোর্সের দিকে ঢুকে যাচ্ছে। আমি কিন্তু এখনো স্টার্টারই শেষ করতে পারিনি। আমি চিলি মাশরুম খেতে খেতে এইদিকে ঝুঁকে পড়েছি। এই প্ল্যাটারটা দুর্দান্ত, দেখতে এত সুন্দর। এ বাবা, আমি বললাম আমাকে খাওয়াবে বোধহয়। লেডিস ফার্স্ট। নিজেই বলে দিল লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট তো, তাহলে এটা আমি খাবো। নিয়ে চলে এলাম। না, আরে মজা করছি। আচ্ছা ঠিক আছে, চলো নিয়ে যখন নিলাম। এক্সেলেন্ট। মাম্মা মিয়া। ভাত দেখে না নিজেকে আটকাতে পারিনি। আর হার্ড রাইস আমার খুব ভালো লাগে। কেমন? অসাধারণ। আমি এমনিতেই এই জাতীয় খাবার ভালোবাসি। দাও আমাকে দাও একটু ম্যাশ পটেটো। আমাকে একটুখানি ভেজিসও দেবে, তুমি তো ভেজিস খাও না।
কে বললো খাই না? আমি সব তুমি খাই। খাও না, তুমি খাও না, আমি জানি। আমি খাই, মাদ্রাসাতে যা টেস্টি বানাচ্ছে সব। ইয়েস, আলটিমেট। নিজের থালা, বউয়ের থালা, সবার থালা থেকে খেয়ে ফেলছি। মুখ বলো, তোমারও সাদা পাঞ্জাবি। আমার একার দিকে নজর না, তোমার দিকেও নজর আছে। এটা একটা হোলসাম প্ল্যাটার, একদমই। লোডেড উইথ হার্ব রাইস। চিকেন অ্যান্ড ভেজিস অ্যান্ড ম্যাশড পটেটো। আচ্ছা, এখানে আমি যে চিলি মাশরুমটা নিয়েছিলাম, এটা একটু টেস্ট করে দেখি। গুড, ক্রিস্পি। এই যে সাউন্ডটা পাচ্ছি, এটা কিন্তু আমরা অনন্যা এবং তার যে বন্ধু বান্ধবরা আছে তাদের সাউন্ড। রোবট একটু আগে যে রোবট এসে সার্ভ করলো, তবে সব থেকে আমার ভালো লাগলো যেটা, এখানে রোবট থাকলেও রোবট যেটা কাজ করছে হেল্প করছে। বাকি যে দিদিরা ছিলেন সার্ভ করার জন্য, তারা কিন্তু আছেন, তারাই কিন্তু দিচ্ছেন, শুধু রোবটটা একটু তাদেরকে হেল্প করছে। এই যে বললাম আমি সবজি খাই না, ব্রকলি। ও, হ্যালাপিনো অলিভ নান, অলিভ হ্যালাপিনো পিকল নান। আর তুমি কি এটা নেবে না তুমি পিৎজা নেবে? আমি একটু রেস্ট নেব। এই হ্যালাপিনো পিকল নানের সাথে আমি যেটা খাবো, হয়তো অনেকেই সেটা খায় না এটার সাথে, কি খাবো? মাটন কষা, বসুধা স্পেশাল মাটন। বোঝো কাণ্ড। তুমি খাবে না তো? আমি কখন না বললাম? এই তো কোনি বলে আমি খাবো না। মাটনে আমার না নেই। ওপরে একটু জুলিয়ান কাট করে দেওয়া আছে, জিঞ্জার। তো মাটন দিলে যখন, তাহলে পোলাও খেতে হবে তো। মাটন দিয়ে তুই পোলাওটা খা। হ্যাঁ, ইয়েস। এইটা হচ্ছে চিংড়ি মরিচ পোলাও। কি দিয়ে খাচ্ছিস? মটন বসুধা। বসুধা স্পেশাল মটন কষা। ব্যাস 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 ব্যাস। টমেটো দিন। থ্যাংক ইউ। আমি একদম হাত দিয়ে শুরু করেছি, কারণ পোলাও মাংস আর চামচে আটকে থাকবো না। এই নানটা একদমই শুধু খাওয়া যায়, এবং আমি মাটন দিয়ে ট্রাই করলাম, বেশ ভালোই লাগছে। চিংড়ি মরিচ পোলাওটা না বেশ হালকা, বুঝলে? এটার সঙ্গে চিকেনও ট্রাই করা যেতে পারবে, মাটনও যাবে। বাহ, হ্যাঁ, পুজোর সময় তো মানুষ একটু পোলাও মাংস এগুলো একটু খেয়েই থাকে, যতই আগে ডায়েট করুক না কেন। মাটনটা কিন্তু অসাধারণ হয়েছে। তুমি একটু জিরা রাইস নেবে নাকি? হ্যাঁ একটু কি জিরা রাইস নেবে? হ্যাঁ, একটু মাটনের মাটন সাথে? খাবো, হ্যাঁ। দিদি এখন দিচ্ছে জিরা রাইস। তাহলে Thank you so much. তাহলে এর সাথে লহরি চিকেনটা ট্রাই করো। হ্যাঁ, লাহোরি চিকেনটা খাই এটার সাথে। লাহোরি চিকেন, থ্যাংক ইউ। ব্যাস একটা একটা এই হাত ফাত মেখে একটু বেশ। জিরা রাইস দিয়ে কিন্তু লাহোরি চিকেনটা ভালোই লাগলো। বাহ, খুব বেশি ঝাল না, হালকা মশলাদার। চিকেনটা মুখে দেওয়ার পরে সবার আগে যেটা ফিল হচ্ছে, চিকেনের যে সফটনেসটা, এটা ম্যারিনেশন, চিকেনের ফ্রেশনেস এবং রান্না সবটার উপরে ডিপেন্ড করে। খুবই ভালো, একদম পাক্কা জল ঝরিয়ে চিকেনটা ম্যারিনেট করে আলাদা করে রেখে দিয়ে সুন্দর করে এটা বানানো, যত্ন সহকারে লাহোরি চিকেন। তবে আমার কিন্তু বসুধা মাটনটাও হেভি লেগেছে। হ্যাঁ, আর আমি এটার নামটা যে দিয়েছে না, যে চিংড়ি মরিচ পোলাও, হ্যাঁ। এখানে মরিচ বলতে কিন্তু গোলমরিচের ব্যবহারটা Okay, আছে। okay, okay, বুঝেছো? okay. গোলমরিচের ব্যবহারটা দেখো, ইনফ্যাক্ট এখানে দেখাও যাচ্ছে পুরোটা মিশে আছে গোলমরিচ। আমি এটার সঙ্গে এখন ট্রাই করবো ভাবছি চিংড়ি। ডিরেক্ট চিংড়ি তো আমার অসম্ভব ফেভারিট, সবাই জানো তোমরা। এসো, এই চিংড়িটার নাম কি? মরিচ পোলাওর সাথে কাঁচা লঙ্কা চিংড়ি। না, মরিচ, হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন। মরিচ পোলাও তো ওটা। এটা খেলাম, কিন্তু আমি এখন ট্রাই করবো ওই ঠাকুরবাড়ির হলুদ পোলাওটা। ওকে, মিস করা যাবে না। না 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 না, প্লিজ করিস না মিস আজকে। না দিদি, আমাকে এটা দেবেন। এইটা হচ্ছে ঠাকুরবাড়ির হলুদ পোলাও। হলুদ পোলাও। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ ব্যাস ব্যাস, আর লাগবে না। এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিংড়ি।
আহা হা হা হা, কাঁচা লঙ্কা চিনি সুন্দর। অসাধারণ। রাজবাড়ির ছানার ডালনা না এটা? দাও তো একটু। রাজবাড়ির ছানার ডালনা একটা ট্রাই করা যাক। ছানার ডালনা আমার খুবই প্রিয়। আমি জাস্ট একটা কথা বলবো, যারা চিংড়ি খেতে ভালোবাসো ডেফিনেটলি তোমরা খাও কাঁচা লঙ্কা চিংড়ি, অসাধারণ লাগছে। ঠাকুরবাড়ির হলুদ পোলাওয়ের সাথে আর ভাতের সাথেও ভালো লাগবে এটা। বাহ, দুটো কিন্তু সুইট বেস। পোলাওতে একটু সুইট বেস থাকে, আর ছানার ডালনাতেও কিন্তু সুইট বেস হয়, তো দুটো একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে। বাহ, ছানার ডালনাটা এত ফ্লাফি, এত সফট, খুব ভালো। ছানার ডালনা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়, এটা ফেটিয়ে বানানো খুব ডিফিকাল্ট। এখানে প্রচুর আইটেম দেওয়া হয়েছে, কিন্তু সব আইটেম তো খাওয়া সম্ভব নয়। এখানে মোটামুটি কটা আইটেম আছে এখানে? দাও 20-25টা মনে হয়ে গেছে। আচ্ছা 30টা? ওরে বাপরে, 30টা আইটেম আছে, তো 30টা আইটেম সম্ভবের বাইরে। সত্যি তাই। তবু আমরা অল্প অল্প করে খাচ্ছি তোমাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য, এবং নিজেদেরও পেট ভরানোর জন্য। মাদারসাটের কোয়ালিটি, ব্র্যান্ড, এগুলো নিয়ে খুব একটা কথা বলার দরকার নেই, কারণ এটা অলরেডি এস্টাবলিশড, মানুষজন জানে। শুধু সবাইকে এটাই বলবো, পুজো স্পেশাল প্রচুর খাওয়া দাওয়া এখানে রয়েছে, তোমরা প্লিজ ট্রাই করো। চলে এসো পুজোর মধ্যে, পুজোর আগে, পুজোর পরে, এবং পুজোর এদের নানান রকম যে আইটেমগুলো আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে পুজোতে স্পেশাল কী কী এদের আছে। এটা হচ্ছে পোলাও মহাভোজ, এর মধ্যে দেখতেই পাচ্ছ অনেক কিছু আছে। আর এটা দেখতে পাচ্ছ উৎসবের ভোজ, সবজি থেকে শুরু করে মিষ্টি পর্যন্ত একটা নিরামিষ থালি। এটার সাথে তোমরা দরকার পড়লে আলা কাটে মাছ, মাংস, মুরগি সব কিছু অ্যাড অন করে নিতে পারো। এটা হচ্ছে হোল ভেটকি মশালা, দেখতেই পাচ্ছ একদম পিওর ভেটকি। দিয়ে দেবো ওটা। পাগল, ইলিশ মাছের। আচ্ছা, তোকে আমি এখান থেকে তাহলে একটু ভেঙে দিচ্ছি। হোল ভেটকি মশালা থেকে একটু ভেটকি দেওয়া হলো তুলির পাতে। মুখ ভেটকি দিলে নাকি? না না, মুখ ভেটকি দিইনি, মুখ একদম হাসির সাথে দিয়েছি। কি চমৎকার, বাহ বাহ বাহ, অসাধারণ, কি ভালো খেতে। এই হোল ভেটকি মশালা কিন্তু সাদা ভাত দিয়ে খাও, একদম চমৎকার লাগবে। এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুব ভালো লাগবে, বল। ভেরি ডিলিশিয়াস। হ্যাঁ, একদম ভাত দিয়ে, মাছ দিয়ে রসিয়ে কষিয়ে খাও। মাছটা কিন্তু সত্যিই ফ্রেশ, ভীষণই ফ্রেশ মাছ, একদম বাঙালিয়ানাতে ভরপুর একটা রান্না। হোল ভেটকি মশালা, ভেটকির রসা বলা যেতে পারে। মাছটা তুলে নিলে তার গায়ে যেটা লেগে থাকে আস্তরণটা, সেটা দিয়ে শুকনো এক থালা ভাত, সাদা ভাত জাস্ট জমিয়ে লঙ্কা দিয়ে ফাটিয়ে, হ্যাঁ মানে আরামসে 2-3 জন খেতে পারবে ফাটাফাটিভাবে। শাহি টেম্পলে একটা চুমুক দিয়ে নিই। তুলিকে এবার আমি নিজের হাতে ইলিশ খাওয়াবো। চামচ দেখুন থেকে একটা, হ্যাঁ মানে এদিকটা। Yes. বাহ, ইলিশ মাছ টেস্ট করবো না বাঙালি হয়ে, তা কখনো হয়? হ্যাঁ, আর বাঙালি হয়ে কিন্তু আরেকটা জিনিস না টেস্ট করলেও খুব বড় ভুল হয়ে যাবে। কি বলতো? বিরিয়ানি। আমি হাত ধুয়ে এসেছি কি এমনি ও, এমনি। এটা বাঙালির মধ্যে ঢুকে গেছে অবশ্য, হ্যাঁ তাও ঠিক। বিরিয়ানি নাও দিদি, একটু সার্ভ করে দাও। থ্যাংক ইউ। ডিম দেওয়া বিরিয়ানি, মটন তো? মাটন। আলুর সাইজটা দেখো একদম ধামসা। মাটনটা দেখো, ওরে বাপরে, এটা কি, এটা কি, এটা কি, এটা কি। দুর্ধর্ষ। অনেকেই কিন্তু জানে না, তাদেরকে বলে রাখলাম, কারণ মাদারসাটে প্রচুর খাবার পাওয়া যায়, অনেকেই জানে, কিন্তু এখানকার বিরিয়ানিও কিন্তু খুব ভালো। রিসেন্টলি আমার এক বন্ধু এসেছিল তার পরিবার নিয়ে, সে কলকাতায় থাকে না, সে থাকে হচ্ছে আসানসোল, এবং সেখান থেকে তার ফ্যামিলি নিয়ে এসেছিলো কেবলমাত্র মাদারসাটে খাবে বলে, এবং সে কিন্তু ট্রাই করেছে এখানকার বিরিয়ানি, আমাকে রীতিমতো সুখ্যাতি করলো। এটার মাটনটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা রীতিমতো 200 গ্রামের কাছাকাছি ওজনের পিস হবে। হ্যাঁ, আলুটা বিগ ওয়ান, পুরো একটা গোটা আলু প্রায়, সাথে ডিম আছে, স্যালাড আছে। তো চলো বিরিয়ানিটা ট্রাই করা যাক। প্রথমে একটু বিরিয়ানি গন্ধটা নিয়ে নিই। খেয়ে নাও, তারপরে আমি একটা কথা বলবো। বাহ, লাইট বিরিয়ানি, এবং মাটনটা একটু ভেঙে দেখি।
হ্যাঁ রেয়াজি, পিওর রেয়াজি, দুর্দান্ত। ভাই যাই বলো আর তাই বলো, এখনো পর্যন্ত তো প্রায় 15-20 রকম খাবার আমরা দুজনে মিলে ট্রাই করলাম, বাট সর্ষে ইলিশের ব্যাপারটা না মানে অন্য লেভেলের ওপরেও যদি কিছু থাকে, এতটাই টেস্টি এটা, এক্সট্রা অর্ডিনারি টেস্ট হয়েছে। প্রচণ্ড ভালো ঝোলটা, মাছটাও সাথে খুবই ভালো, খুব ভালো। সাদা ভাতের সাথে খাচ্ছি আমি, কেউ চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারো, বাট আমার কাছে সর্ষে ইলিশ অলওয়েজ সাদা ঝরঝরে ভাতের সাথেই ভালো লাগে, জাস্ট অন্য লেভেল। তুই যদি একটু বিরিয়ানি না খাস তুই কিন্তু অনেকটা বড় কিছু মিস করে চলে যাবি। আহা, মাটনটা পরতে পরতে আর কি দেখছি আমি, এত সুন্দর মাটন, এত সুন্দর বয়েলড মাটনটা। এইটার এখানে একটা সুন্দর চর্বিও আছে। এটা একটা রেয়াজি খাসি। মুখে লেগে থাকবে মাটনটা আমার। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার মাটনের পরেই যেটা আলু, অনেকের কাছে তো আলুটাই আগে। এটা ঠিক, আলুটা একটু ট্রাই করা যাক। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা যারা দেশে বিদেশে থাকো তাদেরকে সাজেস্ট করবো, পুজোতে কলকাতা এলে বা কলকাতায় যারা থাকো পুজোতে খেতে এলে অতি অবশ্যই মাদারসাটে এসো। এদের পুজোর নানান থালি আছে, ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। তার সাথে সাথে আলাকাটে অনেক কিছু তোমরা ইন্ডিভিজুয়াল অর্ডার করতে পারো, স্টার্টার টু ডিজার্ট, অনেক কিছু সুন্দর আইটেম। এবং যারা আমার মতো বিরিয়ানি লাভার, কোথাও গেলে বিরিয়ানির খোঁজ করো, তারা কিন্তু অতি অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করো প্লিজ। দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবারের স্পেশালিটি থাকে, কোথাও বাঙালিয়ানা বেশি ভালো হয় খেতে, কোথাও মুঘলাই বা কোথাও কন্টিনেন্টাল, কিন্তু একই জায়গায় এত ভ্যারাইটি আইটেম, সবগুলো এটা টেস্টি। খুব ভালো কথা বলেছিস, তাই একদম না? একদম। এইটা কিন্তু মানে একদম কমেন্ডেবল। আর সেটা তোকে আরো একটু বুঝিয়ে দিচ্ছি, নে কেমন বল। না জায়গা নেই, ডিম ডিম দাও, কুসুম 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 ভেঙে ভেঙে। কেমন, ভালো? মুখ ভর্তি হয়েছে, কথা বলবো কি করে? জাস্ট অন্য লেভেল। তো এবার আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন 11,000 স্কোয়ার ফিটে এদের একটা বুফে বসছে। 11,000 স্কোয়ার ফিটে, ভাবা যায়? তো সেই ব্যাপারটাও একটু তোমাদেরকে দেখাবো, এবং বুফেতে কি কি আইটেম থাকছে সেটা ডিসপ্লে করা হয়েছে এই চৌরঙ্গির ভেতরেই, কিন্তু সেটা অ্যাকচুয়াল সার্ভ করা হবে ওই 11,000 স্কোয়ার ফিটের যে বুফে সেকশনটা আছে সেখানে। তো চলো ফটাফট দেখে নাও। ততক্ষণ আমরা একটু আম দই খেতে থাকি। মানে আম দইটা সে প্রথম থেকে বলছি, মিস করবেই না। ও হ্যালো, সব ব্লগ দেখি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি, কাকিমাকে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের ব্লগও ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। তোমার খাওয়া দাওয়া দুর্দান্ত। আপনার নাম? বুলটি। অনন্যা এবং তার বন্ধু বান্ধব কিন্তু চলতে ফিরতে একে অপরের সাথে একদমই ধাক্কা লাগায় না। তারা একে অপরের মুখোমুখি হয়ে গেলে একে অপরকে সাইড দেয় এবং সুন্দর করে চলে যায় মানুষের কাছে। তোমার নামও যেমন মিষ্টি, তুমিও কাকিমাকে বাহ, মোটামুটি সব মাল্টি আমরা সবই ও তাই ছিল, ভেরি নাইস, খুব ভালো। সবাই পড়ছে। ও আচ্ছা, লিচি কাফির লাইমটা একটু আমার খেতে ইচ্ছে করছে, আমি নিজেই নিয়ে নিই। বাহ, ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে এটা আসছে। তো এখানে প্রচুর বুফে যাই বলো না কেন রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি পুজো থেকে শুরু হয়ে যাচ্ছে। প্লিজ কাম, জাস্ট মজা লো, লুফত উঠাও। আর এই দেখো দিদিদের মুখে সর্বক্ষণ হাসি, কি সুন্দর হাসি সবার মুখে। 11,000 স্কোয়ার ফিটের যে জায়গায় বুফে সমস্ত আর কি আইটেমগুলো লাগানো হবে সেগুলো এখানে ডিসপ্লে আছে, আমি দেখিয়ে দিই। এবং এখানে আছে আমাদের দিদিরা যারা বুফে কাউন্টারটাকে এই মুহূর্তে সামলাচ্ছে। ওকে, এখানে পনির অমৃতসরি, পনির অমৃতসরি ভেজিটেবল
ভেজিটেবল এলেজো, ফিশ বাটার ফ্রাই, তন্দুরি চিকেন, স্যালাড আছে, অনেক রকমের স্যালাড আছে এখানে। বাহ বাহ বাহ, এখানে অনেকগুলো সস আছে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে বেলমা কচুরি, তার পাশে আলুর দম, এখানে সেদ্ধ বাসমতি রাইস মানে সাদা ভাত, ভাজা মুগ ডাল, দুর্দান্ত ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর সাথে রয়েছে মায়ের বাড়ির সবজি। কি সুন্দর নাম, এটা নিরামিষ সবজি তাই তো? বাহ, ইলিশের মাথা দিয়ে লাউ ঘন্ট, দুর্দান্ত, সব বাঙালি আইটেম না? সুন্দর বাঙালি আইটেম রয়েছে। তোমরা প্লিজ এসো, পুজো থেকে শুরু হয়ে যাচ্ছে। সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল, চিকেন কালি মির্চ, কি এখানে সফেদ নারী কি করছে? দেখছি আইটেমগুলো। চিকেন কালি মির্চের সামনেই দাঁড়িয়ে আছিস না? এত বাটা মাছের ঝালের সামনে তো দাঁড়াতে দেখলাম না। না, পোলাও আর মাংস, আর এদিকে বিরিয়ানিও রয়েছে। বাহ, ও এখানে রুই মাছের কালিয়াও আছে, কিন্তু পোলাও আছে, চিকেন বিরিয়ানিও আছে। বাহ, বিরিয়ানি এখন আমাদের মানে ফেভারিটের তালিকায় অন্যতম। দেখি ইলিশের চাটনি, এ ঠিক পড়ছি নাকি ভুলভাল পড়ছি? না, ইলিশেরই তো। সিরিয়াসলি ইলিশের চাটনি? কিরকম ব্যাপারটা? বাহ, ইলিশের চাটনি, চাটনিটাও তো খুবই রেগুলার চাটনি, আর এই শাকা পাঁপড়, চমৎকার। আর এই দিকে রয়েছে কিছু ডেজার্ট আইটেম। কি কি ডেজার্ট আইটেম আছে দেখিয়ে দিই। মিনি রসগোল্লা, আঙ্গুরি গোলাপ জামুন, রয়েছে অ্যাপল পাই অ্যান্ড অ্যাসর্টেড পেস্ট্রি। এখানে প্রচুর জাঙ্ক জুয়েলারিজ আছে, মানে হাতের কানের গলার, ভীষণ ফ্যাশনেবল। পুজো স্পেশাল এখানে ওয়েটিং রুম করা হয়েছে, খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট। আর এই আমবাগানে সুন্দর ছায়া দিয়ে করা হয়েছে 2 হুইলার পার্কিং এর ব্যবস্থা। তো বন্ধুরা, দেরি না করে এবার পুজোয় চলে এসো কৃষ্ণনগরের মাদারসাটে। দুর্দান্ত এনভায়রনমেন্টে দুর্দান্ত খাওয়া দাওয়া এনজয় করো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কোন খাবারটা সব থেকে বেশি ভালো লেগেছে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেল পেয়ে যাবে এদের, জাস্ট চলে যাও।